জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে ইসরায়েলি বর্বরতা, সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা। এদিকে মধ্যপ্রাচ্যে আমিরাতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আরও জানাবো, লেবাননে নির্বিচার হামলা আবারও ইসরায়েলের নাৎসি চরিত্র উন্মোচন করেছে বলছে হামাস। এবারে লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। এবং সবশেষে লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্ক বার্তার অকার্যকরিতাই ফুটিয়ে তুলেছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা বিশ্বে নিন্দার ঝড়, লেবাননের প্রতি সমর্থন ঘোষণা। ইহুদিবাদী ইসরায়েল গতকাল লেবাননের বিভিন্ন এলাকায় যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গতকাল ইসরায়েলের ওই হামলায় প্রায় 500 জন শহীদ এবং 1600 বেশি মানুষ আহত হয়েছেন। হামলার পর নিউ ইয়র্কে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের সাথে বৈঠক করেন এবং ইসরায়েলের বিমান হামলাকে নির্বিচারে বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা বলে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের প্রতি সমর্থন ঘোষণা করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে এবং লেবানন সহ আরব ভাইদের পাশে অবস্থান করব। হামলার পর গতকালই আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা লেবাননের সরকার ও জনগণের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে আরব লীগ কাউন্সিলের বার্ষিক বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, লেবাননের উপর ইসরায়েলের এই হামলা পুরো অঞ্চলকে গোলযোগের মধ্যে ফেলে দেবে। তুর্কি মন্ত্রণালয় আরও বলেছে, নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ফিলিস্তিন ও লেবাননের উপর যে রক্তপাত ঘটাচ্ছে তার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন এই রক্তপাত ঘটাতে সহযোগিতা করছে। ইসরায়েলের হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট সংঘর্ষে জড়িত সব পক্ষকে আঞ্চলিক সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের সংঘাত বিশেষ করে বেসামরিক লোকজনের প্রতি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। মধ্যপ্রাচ্যে আমিরাতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার ঘোষণা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাতের পর এই ঘোষণা আসে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সংযুক্ত আরব আমিরাতকে একটি প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে আরব আমিরাতকে আরো অত্যাধুনিক মার্কিন অস্ত্র ও প্রযুক্তি কেনার যোগ্য করে তুলতে পারে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং সামরিক থেকে সহযোগিতার মাধ্যমে অভূতপূর্ব সহযোগিতার অনুমোদন করবে। সুদানের সাথে গৃহযুদ্ধ, রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে সামরিক সম্পর্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতকে এই পদবি দেওয়া মূলত দেশটিকে নিজ বলয়ে রাখার মার্কিন আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সের জন্য আমিরাতকে সামরিক সহায়তা কমাতে চাপ দিচ্ছে। হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যের শীর্ষ কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ওই বিষয়ে আমিরাতের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা নেই। লেবাননে নির্বিচার হামলা আবারও ইসরায়েলের নাৎসি চরিত্র উন্মোচন করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলা এই সরকারের নাৎসি চরিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসী হামলায় শত শত মানুষ শহীদ ও সহস্রাধিক মানুষ
আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, হামাস এই বর্বরোচিত ও বিস্তৃত আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে মনে করে। এই আগ্রাসনে ইহুদিবাদী শত্রুর নাৎসি চরিত্র প্রকাশ হয়ে পড়েছে। গাজা উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে না পেরে নেতানিয়াহু এখন সর্বত্র যুদ্ধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোর উপর সোমবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলায় অন্তত 492 জন নিহত ও 1,500-এর বেশি মানুষ আহত হওয়ার পর হামাসে প্রতিক্রিয়া জানালো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে বহু নারী ও শিশু ও চিকিৎসা কর্মী রয়েছেন। ইসরায়েলের সোমবারের আগ্রাসনের আগে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের ভয়াবহ সাইবার সন্ত্রাসী হামলা সহ হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডারের ওপর ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের এইসব হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হন এবং বেতার যোগাযোগের যন্ত্র পেজারে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল শহীদ করে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন সদস্য সহ সর্বস্তরের বেসামরিক জনগণের অন্তত 50 জনকে আহত হয় প্রায় 4,000। সোমবারে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের পাল্টা হামলা থেকে প্রাণে বাঁচতে প্রায় 3 লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে গিয়েছিল। লেবাননে এবার স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের। লেবাননে ব্যাপক বিমান হামলার পর এবার সেখানে স্থল হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থল অভিযানের সাবেক প্রধান মেজর জেনারেল গেরশন হ্যাকোহেন। ইসরায়েলি স্থল বাহিনীর এই সাবেক প্রধান বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। যে কোনো উপায়ে হোক পালিয়ে যাওয়া বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এজন্য লেবাননে স্থল অভিযানের বিকল্প নেই। খবর জেরুজালেম পোস্টের। আইডিএফ জেনারেল স্টাফ কর্পসের সাবেক কমান্ডার মেজর জেনারেল অবসর গেরশন হ্যাকোহিন বলেছেন, যে কোনোভাবেই হোক আইডিএফ এর উচিত লেবাননে প্রবেশ করা। হ্যাকোহিন বলেন, হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে ইসরায়েল এখন স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, কারণ এ যুদ্ধ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। আমেরিকা এই সংঘাতকে ভয় পায়। এ যুদ্ধে ইরান জড়িয়ে গেলে মার্কিন বাহিনীর জন্য বেশ খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে। এজন্য বাইডেন প্রশাসন চায় ইসরায়েল যাতে সংযম প্রদর্শন করে। রবিবার সকাল থেকেই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এ পর্যন্ত শতাধিকবার লেবাননে বোমা হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্ক বার্তার অকার্যকরিতাই ফুটিয়ে তুলেছে। বছরখানেক ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজায় চলা যুদ্ধের দামামায় লাগাম টানা। সেই সঙ্গে এ যুদ্ধ যাতে সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ না নেয় তা নিশ্চিত করা। এ লক্ষ্যে নানা সময় ইসরায়েলের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি। এ সময়ে বাইডেন তার মেয়াদের সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। একই সময় লেবাননে বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। দৃশ্যত এ হামলা বাইডেনের সতর্ক বার্তার অকার্যকরিতাকেই তুলে ধরেছে। জো বাইডেন গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের নেতার সঙ্গে বৈঠক করেছেন। দেশটি মধ্যপ্রাচ্যে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে আলোচনার সমন্বয়ে কাজ করছে। একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ছড়িয়ে পড়া রোধে সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেছে। এটা অবশ্যই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথকে নির্দেশ করছে।